চারটি কারণে গতকাল আরসিবি গুজরাট টাইটান্সের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে। শুধু বাজেভাবে নয়, একেবারে বিধ্বস্ত করে, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে বিধ্বস্ত করে গুজরাট টাইটান ম্যাচ জিতে নিয়েছে। এবং কখনো মনে হয়নি যে আজকের এই ম্যাচটা গুজরাট টাইটান্স হেরে যেতে পারে। আসলে গতকাল ম্যাচের প্রথম 5 ওভারেই তো ম্যাচটা গুজরাট টাইটান্স জিতে নিয়েছে। সেটা কীভাবে, আমরা এখন কারণগুলো বিশ্লেষণ করলে সেটা সকলেই জানতে পারবেন। 1 নম্বর যে কারণে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজের অসাধারণ বলিং। এই মোহাম্মদ সিরাজ আর কেউ নাই, এনে ভারতীয় ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের একসময় আইসিসি র্যাঙ্কে 1 নম্বরে থাকা বলার, এমনকি তিনি গত সিজনেও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলেছিলেন। অথচ এবার 2025-এর মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মোহাম্মদ সিরাজকে অবহেলা করেছে, তাকে কেনেনি, এবং তার ফলস্বরূপ মোহাম্মদ সিরাজের কাছেই গতকাল আবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারতে হলো। গুজরাট টাইটান্স তারা মোহাম্মদ সিরাজকে দলে ভিড়িয়েছিল এবং গতকাল যে টাকা ব্যয় করে মোহাম্মদ সিরাজকে তারা দলে নিয়েছিল সে টাকা সম্পূর্ণ মোহাম্মদ সিরাজ উসুল করে দিলেন। 4 ওভার বল করে মাত্র 19 রানের বিনিময়ে 3টি উইকেট তিনি তুলে নিলেন। শুধু কি 3টি উইকেট? এই 3টে উইকেটের কথা শুনে হয়তো অনেকে মনে করতে পারে যে আসলে 3টে উইকেট এটা এমন আবার কি, গত ম্যাচেও তো মিচেল স্টার্ক 5টি উইকেট তুলেছিলেন। আসলে এই ম্যাচে যে 3টে উইকেট মোহাম্মদ সিরাজ তুলে নিয়েছেন, এই 3টে উইকেট পড়ে যাওয়ার পরই তো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একবারে ব্যাকফুটে চলে গেছে, আর সেখান থেকে তারা কখনো ম্যাচে ফিরে আসতে পারেনি। একবারেই তারা ব্যাকফুটে। মোহাম্মদ সিরাজ গতকাল যে 3টে উইকেট তিনি নিয়েছেন তার ভিতরে 1 নম্বরে ফিল সল্ট এবং 2 নম্বরে দেবদূত পাদিক্কাল এবং 3 নম্বরে লিয়াম লিভিংস্টোন, যিনি আক্রমণাত্মক হয়ে উঠছিলেন এবং ইনিংসটাকে বড় করে, অর্থাৎ দলের রানটাকে বড় করে নিয়ে যাচ্ছিলেন, তাকেও তিনি শেষ পর্যন্ত উঠিয়ে নিলেন। দ্বিতীয় যে কারণে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পরাজিত হয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলির আউট। অর্থাৎ বিরাট কোহলি যদি অন্তত টিকে থাকতো সেক্ষেত্রে উনি হয়তো জুটি গড়তো এবং দেখা যেত যে লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছে তাদেরকে নিয়ে উনি যদি ছোটো ছোটো জুটিও গড়তে পারতো তাহলে রান 200+ হতে পারত। কিন্তু সেটাও হয়নি, কেননা বিরাট কোহলিকে গতকাল আরশাদ খান মাত্র 7 রানের ব্যবধানে সাজঘরে ফিরে যেতে বাধ্য করেন। এবং 3 নম্বর যে কারণে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু গতকাল হেরে গিয়েছে সেটা হচ্ছে জশ হ্যাজলউডের বাজে বোলিং। যদিও টিম ডেভিডের অসাধারণ একটা ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত 169 রানে যে থামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং 170 রানে একটা টার্গেট তারা পায়। 170 রানের টার্গেটে যখন গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে নামে তখন অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যে মূল বলার, মূল যে সেন্সেশনাল, অর্থাৎ যার উপরে দল নির্ভর করে সেই জশ হ্যাজলউডের বাজে বোলিংয়ের কারণেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মূলত আরও পরাজয়ের দিকে ধাবিত হতে থাকে। গতকাল জশ হ্যাজলউড 3 ওভার 3 বল করে 42 রান দিয়েছে, যেটা সবথেকে বেশি রান। অর্থাৎ এই ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে যদি নিজেকে একটু কিপটা বোলিংয়ের ভিতরে রাখতে পারতেন, অর্থাৎ তার ইকোনমি রেটটা যদি একটু কমের ভিতরে রাখতে পারতেন, তাহলে দেখা যেত যে ম্যাচটা হয়তো গুজরাট টাইটান্স পরাজিতও হতে পারত। এবং চতুর্থ যে কারণে গুজরাট টাইটান্স খুব সহজেই হেসে খেলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে গতকাল পরাজিত করতে পেরেছে সেটা হচ্ছে জশ বাটলারের অসাধারণ একটা ইনিংস। যদিও সাই সুদর্শন ভালো ছন্দে রয়েছে, কিন্তু আসলে জশ বাটলারের অসাধারণ যে ইনিংসটা, মাত্র 39 বলে 73 রান করে অপরাজিত, এই রানটাই মূলত এই ম্যাচে সহজ জয় পেতে সাহায্য করেছে। শার্পেন রাদারফোর্ড তিনিও 30 রান করে অপরাজিত ছিলেন এবং শেষ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 8 উইকেটের বড় ব্যবধানে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে পরাজিত করে। দর্শক, আপনাদের কোনটি টার্নিং পয়েন্ট বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।